পৌষ সংক্রান্তি এলেই আমাদের বাড়িতে শুরু হয় পিঠাপুলির উৎসব। শীতকালের এই সময়টায় পিঠাপুলির ধুম লেগে যায় প্রায় প্রতিটি বাড়িতে। শীতের সকালে খেজুর গুড়ের গন্ধ যখন চারিপাশে ছড়িয়ে পড়ে, তখন পিঠা ছাড়া দিনটা একদমই অসম্পূর্ণ মনে হয়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ ও জনপ্রিয় একটি পিঠার রেসিপি। এই পিঠাটা হলো পাটিসাপটা। এটি এমন একটি পিঠা যা সবাই পছন্দ করে, আর যারা আগে কখনো পিঠা বানাননি তারাও এই রেসিপিটি খুব সহজে তৈরি করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করি পাটিসাপটা পিঠার রেসিপি। প্রথমে আমি 500 গ্রাম দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর দুধে দিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড় পিঠার এক ভিন্ন মাত্রা যোগ করে, তবে মিষ্টি আপনারা যেভাবে পছন্দ করেন সেই অনুযায়ী গুড়ের পরিমাণ ঠিক করবেন। দুধ আর গুড় ভালো করে মিশে গেলে তাতে সামান্য লবণ যোগ করব। লবণ মিষ্টির স্বাদকে আরও বাড়িয়ে তোলে। এরপর 1.5 কাপ চালের গুঁড়া, আধা কাপ ময়দা এবং সামান্য গুঁড়া দুধ মিশিয়ে তৈরি করব একটি নরম এবং মসৃণ ব্যাটার। এই ব্যাটার যেন বেশি পাতলা বা বেশি ঘন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এর থিকনেস ঠিক এমন হবে যাতে প্যানে সহজে গোল শেপে ছড়িয়ে দেওয়া যায়। এবার একটি ফ্রাই প্যান গরম করব। প্যানে সামান্য তেল ব্রাশ করে 1 হাতা ব্যাটার মাঝখানে ঢেলে প্যানটি ঘুরিয়ে গোল আকৃতির করব। এটি দেখতে রুটির মতো হবে। পিঠার নিচের অংশটি ভালোভাবে সেঁকা হয়ে গেলে পিঠার মাঝখানে পুর দেব। আমি এখানে খেজুরের সন্দেশ দিয়েছি, তবে আপনারা চাইলে নারিকেলের পুর, ক্ষীর বা অন্য যে কোনো মিষ্টি পুর হিসেবে ব্যবহার করতে পারেন। পুর দেওয়ার পর পিঠাটি ধীরে ধীরে রোল করে নেব। রোলটি যেন মজবুত হয় এবং খুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে একে একে সব পিঠা তৈরি করব। পাটিসাপটা বানাতে খুব বেশি সময় লাগে না। আমার বানানো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক দারুণ হয়েছিল। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে অল্প সময়ে এত সুন্দর একটি পিঠা বানানো সম্ভব, এটাই পাটিসাপটার বিশেষত্ব। মকর সংক্রান্তিতে পাটিসাপটা পিঠা আপনার মেনুতে অবশ্যই রাখুন। পৌষ সংক্রান্তির এই উৎসব শীতের পিঠাপুলিকে যেন আরও মধুর করে তোলে। আর পাটিসাপটা এমন একটা পিঠা যা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। শীতকালে এই সময়ে পিঠাপুলি খাওয়ার মজাই আলাদা। আপনাদের এলাকায় পৌষ সংক্রান্তি কিভাবে উদযাপন করা হয় তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনার অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।